আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য তো এটা সুখবর। তাই সবাইকে বলবো যে এই ভিডিওটা ওয়াচ করো। ভিডিওটা একটু বড় হবে ঠিকই, কিন্তু আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, আর সকলেরই এটা দেখা দরকার আছে। তাই বলবো ভিডিওটা ওয়াচ করো। কন্টেন্ট ক্রিয়েশন মানেই কিন্তু আর কোনো বাজে কাজ নয়। কন্টেন্ট ক্রিয়েশন মানেই কিন্তু আর কোনো ফালতু কাজ নয়। কন্টেন্ট ক্রিয়েশন এখন সম্মানের জায়গায় পৌঁছে গেছে, আর সেই সম্মান আমাদেরকে দিয়েছে আমাদের ভারত সরকার। তো ভারত সরকারকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই, আর তার সাথে রাঘব চাড্ডা স্যারকেও আমি একটা বড় ধন্যবাদ দিতে চাই, কারণ উনি প্রথম পার্লামেন্টে এই বিষয়ে কথাটা শুরু করেছিলেন। সব থেকে বড় কথা, 1500 স্কুল এবং 500টা কলেজে কন্টেন্ট ক্রিয়েশন শেখানো হবে। কিন্তু সম্মান পেলেই তো আর হলো না, সম্মানটা ধরে রাখতে হবে। তাই আমি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে বলতে চাই, যারা খুব বাজেভাবে ভিডিও বানায় এবং বাজে ভাষায় ভিডিও বানায়, ভিডিওর মধ্যে বাজে মিনিং তৈরি করে, তারা যেন ভদ্র ভাষায় এবং ভদ্রভাবে ভিডিও বানায়। ভিউজ কম আসুক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সম্মানের জায়গাটা বেঁচে থাকবে। আর এর পরেও যারা সোশ্যাল মিডিয়ার কাজটাকে খারাপ চোখে দেখছেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই। আমাদের দেশে অনেক ছেলে মেয়ে আছে ইয়ং জেনারেশনে, যারা বড় বড় ডিগ্রি নিয়ে বাড়িতে বসে আছে। তারা বাবা মায়েদের মুখে কি করে দুটো ভাত তুলে দেবে সেটা বুঝতে পারছে না, বাবা মায়েদের ওষুধ কোথা থেকে জোগাড় করবে সেটাও বুঝতে পারছে না। তখন কিন্তু কেউ তাদেরকে ডেকে চাকরি দেয়নি, বা কেউ দুটো পয়সা হাতে গুজে দিয়ে বলেনি এ নাও 2 মাসের জন্য তোমার সংসারটা চালাও। আজকে সোশ্যাল মিডিয়া ছিল বলেই হয়তো তারা কিছু পয়সা রোজগার করে মাথা উঁচু করে তাদের সংসারটা চালাতে পারছে। আর যারা বলে পয়সাটা জীবনে ম্যাটার করে না, তারা একটা বড় মিথ্যে কথা বলে। কারণ মানি ম্যাটার করে, পয়সা ছাড়া না দুনিয়াটা পুরো অন্ধকার। যার কাছে পয়সা নেই তার দিকে মানুষ ঘুরেও তাকায় না। তাই পয়সাটা সবসময় আমাদের জীবনে ম্যাটার করে। তাই বলছি, যারা শুরু করেননি তারা অতি অবশ্যই শুরু করুন। এটা একটা ভালো প্ল্যাটফর্ম, একটা ভালো কাজ। কারণ ভারত সরকার সম্মান দেওয়ার পর এটা কিন্তু একটা জব। শুধু মাথায় রাখতে হবে, ভদ্রভাবে ভদ্র ভাষায় ভিডিও বানাবো, তাতে ভিউজ কম আসুক কোনো সমস্যা নেই। আর কিছু মানুষ আছে যারা আপনি যত ভদ্র ভিডিও বানান না কেন, যত ভালো ভিডিও বানান না কেন, তারা সমস্ত ভালো কিছুর মধ্যে খারাপ কিছু একটা বের করবে, তাদেরকে জাস্ট অ্যাভয়েড করে যাবেন। এটা আমি শুধু বাড়িতে যারা বসে আছে আমি তাদের জন্য বলছি না, যারা জব করছেন তারাও করতে পারেন। সামান্য একটু টাইম বের করে নিয়ে সারাদিনে 2-3টে ভিডিও আপলোড করাই যায়। আপনি যখন করতে শুরু করবেন, আপনার অভ্যাস হয়ে যাবে, তখন আর ওই কাজটা কোনো কাজ মনেই হবে না। আপনারও একটা পার্ট টাইম ইনকাম চলে আসবে, এক্সট্রা ইনকাম চলে আসবে। কন্টেন্ট ক্রিয়েশন মানেই কিন্তু শুধু গল্প লিখে স্টোরি বানানো নয়। আপনার যেটা ট্যালেন্ট আছে সেটা নিয়েই আপনি ভিডিও বানান। যেমন কেউ ভালো রান্না করতে পারে, কেউ ভালো কথা বলতে পারে, কারোর গলার ভলিউম খুব সুন্দর, কেউ ভালো কবিতা বলতে পারে। যে যেটা ভালো পারে সেটা নিয়ে ভিডিও বানানো শুরু করুন। যেখানে সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে, তো আমার মনে হয় এটাও আজ থেকে একটা জবের খাতায় এন্ট্রি হলো। আজ থেকে আমরাও বলতে পারবো, কেউ যখন জিজ্ঞাসা করবে আপনি কি করেন, তখন আমরাও বলবো আমরা কন্টেন্ট ক্রিয়েটার। আর ভিডিও বানাতে বানাতে এরকম অনেক মানুষকে পাবেন যারা বলবে অমুকের ভিডিও কপি করেছে, তমুকের ভিডিও কপি করেছে। আরে মশাই, বড় বড় সিনেমা তৈরি হয়ে যাচ্ছে কপি করে, তো আমরা তো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আর আমরা কপি করি না। আমরা একজনের থেকে ভিডিও নিয়ে তার গল্পটা নিয়ে সেটাকে আবার নতুন করে প্রেজেন্ট করি। কারণ একজনের ভিডিও এত দর্শকের পক্ষে দেখা সম্ভব নয়। সবাই যদি সেই ভিডিওটাকে রিপিট করে, তবেই যে সেই ভিডিও স্টোরিটা সবার কাছ পর্যন্ত গিয়ে পৌঁছাবে। অনেকে আবার বলবে সামান্য কটা ভিউজের জন্য এইসব করার কি দরকার। আমাদের ভিউজটাই দরকার, কারণ যত ভিউজ তত ইনকাম। কারণ আমরা এখানে ইনকাম করতে এসেছি। কারণ মানুষ যখন একটা বিজনেস শুরু করে, তাকে মার্কেটিং এর জন্য অনেক কিছু করতে হয়। একজন যখন চাকরি জয়েন করে, তাকে চাকরিটা আরো ভালো পদে যাওয়ার জন্য তাকে অনেক কষ্ট করতে হয়। তাহলে আমরা তো ভিউজের জন্য একটু কিছু করবই, কারণ ভিউজ মানেই পয়সা। তাই কিছু মানুষের কথা সাইডে রেখে নিজেদের ট্যালেন্টটাকে সবার সামনে তুলে ধরুন এবং সেটা থেকে নিজের আর্নিং শুরু করুন। কারণ এখান থেকে ভালো টাকা রোজগার করা যায়। দেখুন, আমি যদি কোনোদিনও বিপদে পড়ি পয়সার জন্য, তখন কিন্তু চারপাশের কেউ এসে আমাকে 5টা পয়সা দিয়ে হেল্প করে বলবে না এ নাও পয়সাটা রাখো। আজকে আমি যদি এখান থেকে রোজগার করতে পারি কিছু পয়সা, পয়সাটা কিন্তু আমারই থাকবে, আমারই বিপদের দিনে কিন্তু কাজে আসবে। আপনারও যদি করতে ইচ্ছে করে আপনিও করুন না, আপনাকে তো কেউ মানা করছে না। কিন্তু যে করছে, সৎ পথে থেকে ভদ্রভাবে ভিডিও বানিয়ে কিছু টাকা রোজগার করার চেষ্টা করছে, তাকে নেগেটিভ কমেন্ট করে প্লিজ ডিমোটিভেট করার চেষ্টা করবেন না। কারণ আপনারা মাঝে মাঝে এমন কিছু কিছু কমেন্ট করেন যেটা মানুষকে ডিপ্রেশনে চলে যেতে বাধ্য করবে। সত্যি বলছি, এই কাজেও কিন্তু অনেক সম্মান পাওয়া যায়। কারণ যখন রাস্তাঘাটে বেরোই তখন ভালোই বুঝতে পারি। আর যারা এটাকে ছোট বলে ভাবে, তাদের মেন্টালিটি নিয়ে তাদেরকে থাকতে দিন। যারা শুরু করেননি তারা অতি
কাজটি অবশ্যই শুরু করুন আর ভদ্রভাবে ভালো ভাষায় ভিডিও বানিয়ে সম্মানের সাথে রোজগার করুন। সত্যি এটা আমাদের কাছে সত্যি একটা গর্বের কথা যে আমরা এবার সকলকে বলতে পারবো যে আমরা একজন কনটেন্ট ক্রিয়েটর। তবে ভিউজ আসুক আর না আসুক, ভদ্র ভাষায় ভদ্রভাবে ভিডিও করা শালীনতাটা বজায় রাখতে হবে। এটা মাথায় রেখে আমরা যদি কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, অবশ্যই আমরা এখান থেকে সফলতা আনতে পারবো। আর ভারত সরকার তো আমাদেরকে এই জায়গাটা তৈরি করেই দিয়েছে। ধন্যবাদ আমাদের ভারত সরকারকে। নমস্কার, ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সব কনটেন্ট ক্রিয়েটরকে বলবো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।